আবারও গৌরবের ইতিহাস গড়ল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে প্রথম স্থান অধিকার করেছে এই বিদ্যালয়ের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দুজনেই 98.97% নম্বর পেয়ে যুগ্মভাবে মেধা তালিকার শীর্ষে স্থান অর্জন করেছে। প্রীতম বল্লভের বাড়ি হুগলির আরামবাগে এবং আদিত্য নারায়ণ জানার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। তাদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠীরাও। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র পুরুলিয়া জেলার গর্ব। উল্লেখযোগ্যভাবে এই বছর এই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল 64 জন ছাত্র। তাদের মধ্যে প্রথম থেকে দশম পর্যন্ত মেধা তালিকায় নাম রয়েছে মোট 24 জন ছাত্রের। এমন সাফল্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজ বলেন, এই সাফল্য আমাদের ছাত্রদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও শিক্ষক অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। রামকৃষ্ণ মিশনের আদর্শ ও মূল্যবোধই এই সাফল্যের মূল চাবিকাঠি। পুরুলিয়ার মানুষও এই অসামান্য সাফল্য গর্বিত ও আনন্দিত। সর্বত্র এখন অভিনন্দনের জোয়ার। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নাম আবারও উজ্জ্বল রাজ্যের শিক্ষাক্ষেত্রে। এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষার থার্ড সেমিস্টারে 64 জন ছেলে পরীক্ষাতে বসেছিল। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মেধা তালিকা অনুসারে প্রথম 10 এর মধ্যে 24 জন স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গের মেধা তালিকা অনুসারে প্রথম 2 জন আদিত্য নারায়ণ জানা এবং প্রীতম বল্লভ, দুজনেই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে 3 জন, চতুর্থ স্থান অধিকার করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে 4 জন, ষষ্ঠ স্থানে রয়েছে 7 জন এবং নবম স্থানে রয়েছে 8 জন। হ্যাঁ, এটাতে আমরা অত্যন্ত খুশি, সকলেই অত্যন্ত খুশি। আমাদের বহুদিনের অপেক্ষা, বহুদিনের প্রচেষ্টার ফলাফল এটা। এবং আমি বারবারই যেটা বলতে চাইছি, সে এই ছেলেগুলো ক্লাস 11 থেকেই পড়াশুনো যখন শুরু করেছে, প্রথম থেকে ওরা খুব যত্ন করে খুব নিষ্ঠাভরে পড়াশুনো শুরু করেছে। সেই জন্য ওদের পরিশ্রম রয়েছে, শিক্ষকদের পরিশ্রম রয়েছে এবং বিদ্যাপীঠের সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, অশিক্ষক কর্মী সকলের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা রয়েছে। এবং সর্বোপরি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কৃপা আমাদের সকলের উপর রয়েছে। এবং এই সমস্ত কিছুর সম্মিলিত ফল হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারের ফলাফল। ওই জন্য আমি ঠাকুরমা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রদেরকেও শুভেচ্ছা জানাই। আগামী দিনের লক্ষ্যমাত্রা তো রয়েছে। থার্ড সেমিস্টারে ওরা এত ভালো ফল করেছে, তো আমরা চাইব এই ফলাফলের ধারাবাহিকতা ফোর্থ সেমিস্টারেও বজায় থাক। আমরা যেন থার্ড সেমিস্টারে যেরকম ফল করেছে, আমরা আশা করব ফোর্থ সেমিস্টারে এই রকমই বা আরও ভালো ফল ওরা আমাদেরকে উপহার দেবে। আমি স্বামী জ্ঞানরূপানন্দ, প্রধান শিক্ষক। তৃতীয় সেমিস্টার পরীক্ষা তো এমসিকিউ ছিল, তো কম সময়ে অনেক বইগুলো লেটে পাবলিশ হয়েছে, তো আমাদের একটু অসুবিধা ছিল। তো বন্ধুদের সহযোগিতা, শিক্ষক মহাশয়, হেডমাস্টার মহাশয় সবার সহযোগিতায় এই সাফল্যটা পেয়েছি। পরের পরীক্ষার জন্য তো এর থেকে আরও বেশি করে প্রিপারেশান নিতে হবে, কারণ পরের সেমিস্টারে আপনার 4 মাস মতো সময় আছে, 6 মাসের বদলে 4 মাস। তো আরও বেশি লিখে বেশি প্র্যাকটিস করতে হবে সব কিছু। এটা স্বপ্ন এখন দেখি, আপাতত এখন ততটা কিছু ভাবা হয়নি। এখন পরেরটা নিয়েই ভাবছি, এইচএসের পরের সেমিস্টার নিয়ে ভাবছি। এটাই। ইকোনমিক্স। আগ্রহ এমনি আমার হবি আছে, রিসাইটেশন তো করি, আর এমনি খেলাধুলা, বাস্কেটবল খেলি। কত ঘন্টা ঠিক নয়, বিদ্যাপীঠের রুটিন তো বাঁধা আছে, সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যেবেলা 2 ঘন্টা, আর রাত্রেবেলা ওই 12টা সাড়ে 12টা পর্যন্ত পড়তাম। আরামবাগ। প্রীতম বল্লভ। আমার নাম আদিত্য নারায়ণ জানা। এই প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষা থেকে এত ভালো রেজাল্ট করেছো, প্রথম হয়েছিল তো
কি বলবে, মানে কিভাবে সম্ভব হলো এটা? প্রথমত খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। আমি, আমার সমস্ত শিক্ষক মহাশয়রা, মহারাজরা, সমস্ত সবাই খুবই আনন্দিত, খুবই খুশি এই ফলাফলে। হ্যাঁ, প্রথমবার ছিল, প্রথম নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা থেকেই একটা নার্ভাসনেস কাজ করছিল। তো তবে আমাদের প্রিপারেশান খুবই ভালো হয়েছিল প্রথম থেকেই, সেই মতো পরীক্ষাও দিয়েছিলাম এবং ফল খুবই ভালো আশা করেছিলাম, তবে এমন ফল হয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি। খুব ভালো হয়েছে। পরের সেমিস্টারগুলো আশাবাদী, মানে কি ভাবছো? ক্লাস তো সবে শুরু হয়েছে, পরের সেমিস্টার পড়া শুরু হয়েছে, দেখা যাক। আগের সেমিস্টারে যেমন প্রিপারেশন নিয়েছিলাম, পরের সেমিস্টারও সেরকমই নিতে হবে, আরও বেশি নিতে হবে বরঞ্চ, কারণ সময়টা তো খুবই কম, সমস্ত কিছু সিলেবাসের চাপ আছে, সেরকমই নিতে হবে সবার। কত পেয়েছে এবং কোন সাবজেক্টে কত এসেছে? এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, সবে শুধু অ্যানাউন্সটা হয়েছে, ওটাই পার্সেন্টেজ 98.73 এমন কিছু ছিল। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। পড়াশোনা এখান থেকে ছোটবেলা থেকে? হ্যাঁ, এখান থেকে ক্লাস 5 থেকে পড়েছি 12। পড়াশোনা ছাড়া আর কি কি আগ্রহ রয়েছে? পড়াশোনা ছাড়া এখানে তো খেলাধুলো রুটিন রয়েছে, খেলাধুলো করতাম বিকালবেলা, বাকি গল্প বই পড়তাম, আমাদের এখানে লাইব্রেরি আছে যথেষ্ট, অনেক বই পড়তাম পড়ার অবসরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।